তিস্তা সেচ প্রকল্প সহ কৃষি কার্যক্রম ব্যাহত হচ্ছে। অন্যদিকে বর্ষা মৌসুমে উজানে অতিবৃষ্টির কারণে হঠাৎ বন্যা ও নদীভাঙ্গন সংঘটিত হয়। মাননীয় স্পিকার, বিষয়টি এত মর্মস্পর্শী। আমি যে নোটিশটি উপস্থাপন করতে চাই মাননীয় স্পিকার, তিস্তা নদী বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ নদী, যার উপর প্রায় 50 লক্ষাধিক মানুষের জীবন জীবিকা নির্ভরশীল। প্রতি বছর বর্ষায় বন্যা ও নদী ভাঙ্গন এবং শুষ্ক মৌসুমে পানির অভাবে এই অঞ্চলের মানুষ চরম দুর্ভোগে পড়ে। তিস্তা মহাপরিকল্পনা 2020 সালের দিকে গুরুত্ব পায় এবং এর সমন্বিত মাস্টার প্ল্যান প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়। বর্তমানে প্রকল্পটি পরিকল্পনা ও অনুমোদন প্রক্রিয়া রয়েছে এবং বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক সহযোগিতার বিষয়ে আলোচনা চলছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে বন্যা নিয়ন্ত্রণ, পানি সংরক্ষণ, সেচ সুবিধা বৃদ্ধি এবং আঞ্চলিক উন্নয়ন ত্বরান্বিত হবে। অতএব তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের জন্য আমি মাননীয় পানি সম্পদ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকে। মাননীয় পানি সম্পদ মন্ত্রী জনাব মোহাম্মদ শহীদউদ্দিন চৌধুরী এনিকে এই বিষয়ে তার সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য কুড়িগ্রাম 3 মোহাম্মদ মাহবুবুল আলম অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিশটি উত্থাপন করেছেন এবং তিনি তার নোটিশে উল্লেখ করেছেন যে তিস্তা নদী বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ নদী, যার উপর প্রায় 50 লক্ষাধিক মানুষের জীবন জীবিকা নির্ভরশীল। তিনি অত্যন্ত দায়িত্বশীলতার সহিত এবং সচেতনভাবে এই নোটিশটি এনেছেন। মাননীয় স্পিকার, আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। বিষয়টি এত মর্মস্পর্শী এবং আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ বিদায় আমি এই নোটিশটির উপর 2-4টা কথা গুরুত্ব সহকারে বলতে চাই। যে তিস্তা নদী উত্তরাঞ্চলের মানুষের জীবন জীবিকার জন্য এতই যে গুরুত্বপূর্ণ, সেটা ভারত হতে বাংলাদেশের মধ্যে প্রবাহিত তিস্তা নদীর বর্তমান যে অবস্থান, এটা সম্পূর্ণভাবে একটা বিপরীতমূলক অবস্থানে দাঁড়িয়েছে। মাননীয় স্পিকার, যেটাকে আমরা বলতে পারি বৈপরীত্যপূর্ণ। তিস্তা নদীর উজানে বাঁধ দেওয়া সহ নানা সীমাবদ্ধতার কারণে শুষ্ক মৌসুমে নদীর পানি প্রবাহ মারাত্মকভাবে কমার জন্য অনেক স্থানে পানি প্রবাহ প্রায় শূন্যের কাছাকাছি নেমে আসে, যার ফলে তিস্তা সেচ প্রকল্প সহ কৃষি কার্যক্রম ব্যাহত হচ্ছে। অন্যদিকে বর্ষা মৌসুমে উজানে অতিবৃষ্টির কারণে হঠাৎ বন্যা ও নদীভাঙ্গন সংঘটিত হয়। মাননীয় স্পিকার, এবং এর ফলে বসতভিটা ও ফসলের ক্ষতির পরিমাণও ব্যাপক। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ইতিমধ্যে একটি সমীক্ষা প্রতিবেদন প্রণয়ন করেছে। মাননীয় স্পিকার, প্রস্তাবিত সমীক্ষা অনুযায়ী প্রকল্পটি যদি বাস্তবায়িত হয়, তাহলে তিস্তা পাড়ের মানুষের জীবন জীবিকার উন্নয়নের পাশাপাশি বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা শক্তিশালী হবে এবং নদীভাঙ্গন উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। মাননীয় স্পিকার, এর পাশাপাশি শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ সেচ সুবিধা বৃদ্ধি পাবে, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং ফসলের বহুমুখীকরণ সম্ভব হবে, নদী তীরবর্তী এলাকায় অবকাঠামোগত উন্নয়ন তথা রাস্তা, সেতু, বাঁধ নির্মাণ হবে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং দারিদ্র্য হ্রাসে সহায়ক হবে। মাননীয় স্পিকার, নৌ যোগাযোগ এবং আঞ্চলিক বাণিজ্যের সম্ভাবনাও বৃদ্ধি পাবে। সামগ্রিকভাবে উত্তরাঞ্চলের টেকসই ও সমন্বিত আঞ্চলিক উন্নয়ন নিশ্চিত হবে, এই মর্মে সমীক্ষা প্রতিবেদনের মতামতে উল্লেখ রয়েছে। মাননীয় স্পিকার, দাখিলকৃত সম্ভাব্যতা সমীক্ষার কারিগরি ও আর্থিক বিষয়সমূহ বিভিন্ন পর্যায়ে পরীক্ষা নিরীক্ষার কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। তিস্তা মহাপরিকল্পনায় জনগণের জন্য ইতিবাচক সকল কিছুরই বাস্তবায়নে সরকারের পক্ষ হতে আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। মাননীয় স্পিকার,